আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম সেই আজ থেকে 7-8 বছর 10 বছর আগে এই ধরনের ফসল যে এটাকে বলা হলো গম। তো আপনারা দেখতেছেন যে আসলে চারিদিকে বাগান, তার মাঝখানে সেই সবুজে ঘেরা। আপনাদেরকে আমি বাগানটা দেখি নেই। তো এই দেখতেছেন চারিদিকে বাগান, আর এই বাগানের মাঝে এই সুন্দর এই সবুজময় ফসল, যে ফসলটার নাম হচ্ছে গম। তো আপনারা দেখতেছেন খুব সুন্দর হয়েছে। তো আসলে আমাদের এই অঞ্চলটাতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে বাগানের কারণে এই ধরনের সবুজময় ঘেরা ফসলগুলো আমরা দেখতে পারতেছি না। তো আসলে আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ আমাদের এই অঞ্চলটাতে এখন একটাই ফসলের প্রতি মানুষ আসক্ত, যেই ফসলটার নাম হচ্ছে এই হলো সেই তার বাগান। তো বাগানের কিছু আজকে দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে দেখতেছেন আপনারা, বাগানে কেবল সুন্দর সুন্দর মুকুল খেলতেছে, যেই মুকুলটার আশায় কৃষকরা সারাটা বছর পরিশ্রম করে। তো আসলে হলো সেই মুকুলের কিছু দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের দেখাচ্ছি, আমি একটু দূর থেকে জুম করে দেখাচ্ছি। এই যে, তো এই হচ্ছে সেই মুকুল, যেই মুকুলটার আশায় ফসল সারাটা বছর ফসলের সেবা করে কৃষকরা। তো আসলে আমাদের এই অঞ্চলটাতে এখন হয়ে গেছে শুধু আমের অঞ্চল। তো এটাকে আমের এলাকা বা আমের রপ্তানি অঞ্চল হিসেবে পরিচিত। তো এই যে দেখতেছেন আপনারা, খুব সুন্দর সুন্দর মুকুল। এই যে মুকুল, এটা কালো কালো হয়েছে, এটা সম্ভবত এটাতে বিষ দিচ্ছে তারা। আমি দেখে আসলাম পাশে যে মেশিনের আওয়াজ পাচ্ছেন। তো আসলে খুব সুন্দর লাগে এই মুকুলটা। আপনারা এখন দেখতেছেন যে এর থেকে আরও ভালো লাগবে যদি আপনারা আমের মৌসুমে আসেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন, তো আপনারা অবশ্যই চলে আসবেন আমের মৌসুমে, তাহলে বুঝতে পারবেন যে সাপাহার অঞ্চলটা কতটা রপ্তানিশীল অঞ্চল আম হিসেবে। তো এখানে কোনো প্রকারের ফসল নাই বললেই চলে, এখন শুধু চারিদিকে বাগান আর বাগান। বিশেষ করে সাপাহার থানা আর তার সঙ্গে সঙ্গে আপনার নির্মল ইউনিয়ন, এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি আমের বাগান। তো এই যে দেখতেছেন, দূর থেকে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর এই চারিদিকে বাগানের মাঝে এই কোন সৌভাগ্যবান ফসল উৎপাদনকারী যিনি এই গমটা লেগেছেন, তিনি আসলে একজন খুব ভালো মানুষ। তিনি তার পুরনো স্মৃতিটাকে ধরে রেখেছেন। তো বন্ধুরা, আসলে এক ফসলে মানুষের জীবনযাপন চলে না, তো সারা বছরের উপার্জন এই একটা ফসলতে চলে না। তাই এই অঞ্চলে এখন শুধু আমের সময় মানুষদের সবথেকে বেশি সুখ, আর সারাটা বছর এই অঞ্চলের মানুষদের কিছুটা কষ্ট করে দিনপথ চলে, টানে টুনে সব দিকে মিলেছিল। তো আশা করি বন্ধুরা আপনারা চলে আসবেন আমের মৌসুমে, তাহলে বুঝতে পারবেন যে এই সাপাহার থানা কতটা পরিমাণের আমের রপ্তানিশীল অঞ্চল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের মতামতগুলো এখানে কমেন্ট করে জানাবেন যে এক ফসলে মানুষ কি সুখী হয়ে চলতে পারে কি না। অবশ্যই ভালো থাকেন।